আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুদ দাহারের মধ্যে সেই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এর আগে আমি আপনি দুনিয়ার জমিনে আসার চিন্তা ভাবনাও করিনি, এবং আমি যে দুনিয়ার জমিনে আসবো এটা আমার বাবা মাও চিন্তা করে নাই। এ গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বান্দারে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, তোমাকে কেউ আলোচনা করবে, তোমার ব্যাপারে আলোকপাত হবে এমন কোন বস্তু তুমি ছিল না, একেবারে নিস্তি ছিল। তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে হাস্তি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে বান্দা তোমাকে কোথায় থেকে বানিয়েছি জানো? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোমাকে একেবারে নাপাক স্খলিত বীর্য থেকে তোমাকে বানিয়েছি, যেটার ব্যাপারে মানুষের অনীহা, যেটার ব্যাপারে দুর্গন্ধ, যেটার মধ্যে সব সমস্যা, যেটা নাপাক, যার কারণে তোমার বাবার উপর, তোমার মায়ের উপর ওযু এবং গোসল ফরজ হয়ে গিয়েছে, এমন একটা পানি দিয়ে তোমাকে বানিয়েছি। এ গোলাম, বানানোর পরে আবার তোমাকে বলতেছি কাররামনা বানি আদম, এত নিকৃষ্ট করে বানানোর পরও আবার আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কুদরতি জবান দিয়ে তোমার ব্যাপারে, তোমার শ্রেষ্ঠত্বের ব্যাপারে ঘোষণা দিয়েছি, কাররামনা বানি আদম, বনি আদম, আমি তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি, সমস্ত মাখলুকের মধ্যে তোমার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। এর কারণ আল্লাহ তাআলা দুটো বর্ণনা করেছেন। একটা হলো তোমাকে ইবাদতের যোগ্যতা দিয়েছি, 2 নম্বর হলো তোমাকে খেলাফতের জিম্মাদারি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আজকে আমার আপনার আন্দোলন হয়, আমি আপনি আন্দোলন করি এ দুনিয়ার জমিনে মানুষের বানানো বিধিবিধান কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য, অথচ আমাকে আল্লাহ কেন পাঠাইছে, আমাকে পাঠানোর মাকসাদ কি, ওই মাকসাদ আমরা ভুলে গিয়েছি। আমাদের হায়াতের মাকসাদ কি, মাকসাদে হায়াত আমরা ভুলে গিয়েছি। আমরা জানি না আমাদেরকে কেন পাঠাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে প্রথম জানায়, গোলাম তোমাদেরকে কেন পাঠাইলাম। এর 1 নম্বর কারণ হলো ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। এ গোলাম, এই জমিনে আইসা তুমি আমি মালিকের ইবাদত করবে, ইবাদত করতে করতে আমি মালিকের সাথে তোমার পরিচয় ঘটবে। এ আল্লাহর বান্দারা, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে নিজেদের জিন্দেগিকে ফানা করে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামির মধ্যে নিজেদের জিন্দেগিটাকে শেষ করে দিয়েছে, এ আল্লাহর বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বান্দাকে বলতেছে, গোলাম আমি তোমাকে যে মাকসাদে পাঠাইছি ওই মাকসাদ নিয়ে তুমি দুনিয়ার জমিনে চলো। তুমি আমার পরিচয় নিয়ে দুনিয়ার জমিন থেকে আসো, আমার পরিচয় না নিয়ে কিন্তু দুনিয়ার জমিন থেকে আসা যাবে না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত আলমে আরওয়াহের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, কেন নয়, আপনি তো আমাদের রব, আপনি ছাড়া আমাদের রব আর কেউ হতে পারে না। আপনি আমাদেরকে বানানেওয়ালা, আপনি আমাদেরকে পালনেওয়ালা, আপনি আমাদেরকে রিজিক দেনেওয়ালা, আপনি আমাদেরকে হায়াত দেনেওয়ালা, আপনি আমাদেরকে মউত দেনেওয়ালা। আল্লাহ, আপনি আমাদেরকে বিধান দেনেওয়ালা, আপনার বিধান অনুযায়ী আমরা চলবো, আপনার বিধান ছাড়া দুনিয়ার জমিনে কারো বিধানে চলবো না।
ওয়াদা করেছি কার সাথে? জোরে বলেন, আল্লাহর সাথে ওয়াদা করে। এখন কি আমরা আল্লাহ তাআলার ওয়াদা রক্ষা করতেছি না ওয়াদা ভঙ্গ করতেছি? জোরে বলেন। ওয়াদা ভঙ্গকারীকে আমাদের ভাষায় কি বলা হয়? জোরে বলেন। আমাদের ভাষায় না, এটা হাদিসের ভাষায় ওয়াদা ভঙ্গকারীকে মুনাফিক বলা হয়। ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, সে আর হাকিকতে মানুষ থাকতে পারে না, হাতে পায়ে মানুষ হতে পারে, মাথায় বড় পাগড়ি, গায়ে বড় জুব্বা, সব কিছু থাকতে পারে, কিন্তু মানুষটা আসলে মানুষ না, মানুষ নামের মুনাফিক। ঠিক কি না? এমন মুনাফিক শুধু আজকের জমানায় না, পয়গম্বরের জমানায় ছিল। জোরে বলেন না ভাই, পয়গম্বরের জমানায় এমন মুনাফিক ছিল। আজকেও যারা আল্লাহর জমিনে আইসা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি বাদ দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম বাস্তবায়ন করা বাদ দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শিক্ষা দিয়ে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় আমাদেরকে জানিয়েছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইলম দিয়ে আমাকে পাঠিয়েছেন, এর চাইতে উত্তম ইলম পৃথিবীর জমিনে আর কোনোটা হতে পারে না। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ইলম পৃথিবীর জমিনে আর হতে পারে না, এর চাইতে দামি ইলম পৃথিবীর জমিনে আর হতে পারে না। ওয়া'আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আর আমাকে আল্লাহ তাআলা যে শিষ্টাচার দিয়েছেন, এর চাইতে উত্তম শিষ্টাচার, এর চাইতে উত্তম আদব আর আখলাক পৃথিবীর জমিনে আর কোনোটাই হতে পারে না। প্রিয় হাজিরিন, তো বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত কতদিন করার জন্য পাঠাইছেন? ইবাদত কতদিন করব? একটা মানুষ বালেগ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যে তুমি ইবাদত করবে একদিন নয়, 1 বছর 2 বছর নয়, যতদিন পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত না আসবে ততদিন পর্যন্ত তুমি আমি মালিকের গোলামি করবে। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলামির মধ্যে নিজের জিন্দেগিকে কাটিয়ে দিতে হবে। অথচ এখন আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে কেউ বা সন্তানের গোলামি করে, কেউ বা বিবির গোলামি করে, কেউ বা নেতার গোলামি করে, কেউ বা মেম্বারের গোলামি করে, কেউ বা চেয়ারম্যানের গোলামি করে, কেউ বা এমপি আর মন্ত্রীর গোলামি করে। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল ফুরকানের এক আয়াতের মধ্যে বলে, বান্দা তুমি একজন কাফেরকে, সে মূর্তি পূজা করার কারণে তাকে কাফের বলো, সে মাটির বানানো মূর্তি পূজা করার কারণে তুমি তাকে কাফের বলো, সে গাছের পূজা মাসের পূজা করার কারণে তুমি তাকে কাফের বলো, সে পাহাড় পর্বত নদী নালার পূজা করার কারণে তুমি তাকে কাফের বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, পয়গম্বর আপনি কি দেখেন না, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা নিজেদের খাহেশাতকে, নিজেদের নফসকে রব বানিয়ে নিয়েছে, তাদের কি আপনি দেখেন? তাদের দিকে আপনি খেয়াল করেন। আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা, এরা নিজেদের নফসের পূজা করে, নিজের মন
চাহি, মন যেভাবে চাচ্ছে সেভাবেই তারা মানুষের গোলামি করতেছে। কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর গোলামি করে, কেউ বা সন্তানের গোলামি করে, কেউ বা বিবির গোলামি করে, কেউ বা নিজের নফসের গোলামি করে। অর্থাৎ নফস যেদিকে ঘুরায় সে সেদিকেই ঘুরে নফসের গোলামি করে। আবার এই মানুষটা কিভাবে ইমানদার থাকতে পারে? আজকে আমরা আল্লাহ তাআলার গোলামি করি না, আল্লাহ তাআলার বিধানের গোলামি করি না। আজকে আমার নফস যেভাবে চায়, আমার মন যেভাবে চায়, আমি সেভাবেই। যদি আমি আল্লাহ তাআলার গোলাম হইতাম, তাহলে আল্লাহ তাআলার গোলামি কিভাবে করতে হয় এটা শিক্ষা দিয়েছেন, সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। তাবিঈন তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, তবে তাবিঈন এদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। আইম্মায়ে মুতাকাদ্দিমিন এদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন আইম্মায়ে মুতাআখিরিন। এরপরে শিক্ষা নিয়েছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, এরপরে উলামায়ে মুতাআখিরিন। এইভাবে শিখতে 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 আমার আপনার পর্যন্ত আসতে যে আল্লাহ তাআলার গোলামি কিভাবে করতে হবে, পয়গম্বর দার্থহীন কণ্ঠে পয়গম্বর আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই আল্লাহ তাআলার গোলামি তুমি কিভাবে করবে, আমি পয়গম্বরকে দেখো, আমি পয়গম্বর যেভাবে আল্লাহ তাআলার গোলামি করেছি সেভাবে তোমরা গোলামি করবে। পয়গম্বর সাহাবায়ে কেরামকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম পরবর্তী তাবিঈনদেরকে শিখাইছেন, তাবিঈন তবে তাবিঈনদেরকে শিখাইছেন। এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত উলামায়ে কেরাম আজকে ধরে ধরে আমাদেরকে শিখাচ্ছেন। ঠিক কি না ভাইরা আমার? আজকে উলামায়ে কেরাম আমাদেরকে শিখাচ্ছেন। আজকে যারা আলেমদেরকে মাইনাস করে দিতে চায়, আজকে যারা মসজিদ মাদ্রাসাকে মাইনাস করে দিতে চায়, আজকে যারা তাদের জবান দিয়ে বলতেছে উলামায়ে কেরামের প্রয়োজন নাই, ইবাদতের ক্ষেত্রে উলামায়ে কেরামের প্রয়োজন নাই, আমি বলবো তারা ইবাদত করতে চায় না, তারা আল্লাহর গোলামি করতে চায় না। তারা হয়তো নফসের গোলামি করবে, নয়তো শয়তানের গোলামি করবে, নয়তো কাদিয়ানির গোলামি করবে, নয়তো সাদিয়ানির গোলামি করবে, নয়তো ইহুদি আর খ্রিস্টানদের গোলামি করবে। ঠিক কি না ভাইরা আমার? প্রিয় হাজিরিন, অতএব গোলামি করতে হলে, আল্লাহ তাআলার গোলামি করতে হলে আমার মন চাহি গোলামি করলে চলবে? জোরে বলেন। আমি আমার মন মতো গোলামি করলে চলবে না, আমার মন যেভাবে চায় সেভাবেই করলে চলবে না। আমার মন চাচ্ছে আমি এখন নামাজ পড়ার দরকার, উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে শিখাইছে কিবলার দিকে ফিরে নামাজ পড়বো, এখন আমার মন চাইতেছে না আমি কিবলার দিকে ফিরবো না, অন্য দিকে ফিরে নামাজ আদায় করব, হবে? জোরে বলেন। ইবাদতের পদ্ধতি, কুরবানি করা ইবাদত, ঠিক কি না? কুরবানি করা কি ভাই? ইবাদত। এখন আপনাকে হুকুম করা হয়েছে কুরবানি করতে। এখন এই কুরবানিটাকে ইবাদত বানাইতে হলে, এই কুরবানিটাকে ইবাদত বানাইতে হলে আমার মন চাহি কুরবানি করলে চলবে না পয়গম্বরের তরিকা অনুযায়ী কুরবানি করতে হবে? জোরে বলেন। পয়গম্বরের তরিকা অনুযায়ী কুরবানি করতে হবে। আমার মন চাহি কুরবানি করলে হবে না। আমার মন চায় আমি এটাকে একভাবে মেরে ফেলি, আমার মন চায় যে আমি এটাকে গুলি করে মেরে ফেলি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান এটা নয়, পয়গম্বরের তরিকা এটা নয়। যদি আমার জিন্দেগিকে ইবাদত বানাইতে চাই তাহলে পয়গম্বরের তরিকার উপর আসতে হবে। কার তরিকা? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আসতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নম্বর যে জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন, সেই জিম্মাদারি কি? কথা বুঝতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু ছিল অন্যটা, কিন্তু আজকে এই বিষয়ের উপর আল্লামা হাসান জামিল সাহেব কিছু আলোচনা করেছেন, এই জন্য আমি বিষয় ঘুরিয়ে দিয়েছি। যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের পাঠানোর মাকসাদ দুইটা। এক নম্বর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করব। আর এটা আমার মন চাহি করলে হবে না। যদি মন চাহি করি, কাফের মুশরিক বেদিনরা যেমন মূর্তির পূজা করার কারণে, তাদের মন চাহি মূর্তির গোলামি করার কারণে তারা কাফের,
আল্লাহ তাবারক ওয়া তাআলাও তার কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালার পরে কোন মুমিন এবং মুমিনা, কোন পুরুষ এবং মহিলা, কোন মুসলমান পুরুষ আর কোন মুসলমান মহিলা এই চিন্তা ভাবনা করতে পারবে না যে এই সিদ্ধান্তটা আমার মন মতো হয় নাই, এটা আমি এভাবে মানতে পারবো না। ফজরের নামাজ আমি যখন মনে চাই ঘুম থেকে উঠে পড়বো, এটা বলা যাবে না। আজকে তো অনেকে মাসালা দিয়ে দেয় যে ফজরের নামাজ আপনি ঘুম থেকে উঠলে, যখন ঘুম থেকে উঠবেন তখন এই ফজরের ওয়াক্ত, যখন ঘুম থেকে উঠবেন তখনই ফজরের ওয়াক্ত। তাহলে তো আরেকজন 2টা বাজে, দিনের 2টা বাজে ঘুম থেকে ওইটা কইবে যে আমি এখন ফজর পড়ব, অথচ তখন কি ফজরের সময় নাকি জোহরের সময়? জোরে বলেন, জোহরের সময়। তাহলে জোহরের সময় যদি তাদের মাসালা অনুযায়ী, ওই সমস্ত ব্যক্তিদের মাসালা অনুযায়ী যখন ঘুম থেকে উঠবে তখনই যদি ফজরের ওয়াক্ত হয়, তাহলে সে তো জোহরের সময় ফজর নামাজ পড়বে, ঠিক কিনা? জোহরের সময় ফজরের ওয়াক্ত বানায়া যদি ফজর ওয়াক্তিয়া নামাজ যদি আদায় করে, তাহলে হবে নাকি কাজা আদায় করতে হবে? জোরে বলেন, কাজা আদায় করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আমি আমার মন মতো আমল করলে চলবে না, ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, পয়গম্বরের তরিকা অনুযায়ী পয়গম্বর যেভাবে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর যদি আমার মন গড়া পদ্ধতিতে আমি ইবাদত বন্দেগী করি, যাকে খুশি যেভাবে খুশি সেভাবে আমি ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলা পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, নবী যে তার মন গড়া ভাবে নিজের নফসের খাহেশাত অনুযায়ী নিজেকে চালাইছে, আপনি কি তার মত তাকেও সুপারিশ করবেন? আপনি কি তারও জিম্মাদারি হবেন? তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন বুঝাইতে চায় যে পয়গম্বর আপনি এমন ব্যক্তিদের জিম্মাদারি নেবেন না যারা নিজেদের নফসের চাহিদা অনুযায়ী চলেছে, নিজের খাহেশাতের পিছনে পড়ে চলেছে, আপনি তাদের জিম্মাদারি নেবেন না। প্রিয় হাজিরিন, তাহলে 1 নম্বর যে জিম্মাদারি সেটা হলো ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে। 2 নম্বর, ইবাদতের আলোচনা অনেক শুনেছেন আপনারা। ইবাদত করলে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? রোজা রাখলে কি হবে? হজ করলে কি হবে? যাকাত দিলে কি হবে? সবগুলো আপনারা উলামায়ে কেরামের জবান থেকে প্রতিদিন শুনতেছেন, প্রতি জুমাবারে শুনতেছেন, মাদ্রাসার উস্তাদদের কাছ থেকে শুনতেছেন, তালেবে ইলমদের জবান থেকে আপনারা শুনতেছেন। প্রিয় হাজিরিন, 2 নম্বর যে বিষয়, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর যে মাকসাদ, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তুমি যদি ইবাদতকে ঠিকমতো আদায় করো, আমার এই জমিনে তুমি যদি ইবাদত বন্দেগী ঠিকমতো করো, তোমার এই ইবাদতটা আজকে যেভাবে জুমার নামাজে তোমাদের মসজিদগুলা পড়ে যায়, এমনি ভাবে যদি ফজরের সালাতের মধ্যে তোমাদের মসজিদগুলা পড়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ তোমাদের মধ্যে ওই সমস্ত বান্দাদের সাথে ওয়াদা করতেছি, ঈমানদারদের সাথে ওয়াদা করতেছি, যে সমস্ত ঈমানদাররা আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে তারা ইবাদত বন্দেগী করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আমার পয়গম্বরের সুন্নত তরিকা অনুযায়ী যদি ইবাদত বন্দেগীগুলা চালায় যায়, তাহলে আমি আল্লাহ তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তাদেরকে জমিনের রাজত্ব দিব, জমিনের খেলাফত দিব। এই জমিনের মধ্যে ওই সমস্ত বান্দাগুলা, ঈমানদার নেককার বান্দাগুলা জমিনের মধ্যে গোলাম হয়ে থাকা লাগবে না, এই জমিনের মধ্যে কারো গোলামি করা লাগবে না।
একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করবে, আর এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। সুবহান, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আল্লাহ বলেন, তুমি যদি খাঁটি ইমানদার হয়ে যাও, এ বান্দা তুমি যদি খাঁটি আমলওয়ালা হয়ে যাও, তোমার আমলটা যদি তুমি আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে নুরানি বানাইতে পারো, এরে গোলাম তুমি তোমার আমলকে যদি নুরানি বানাইতে পারো আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে, তুমি যদি আলেমদের পরামর্শ নিয়ে তোমার আমলকে সুন্দর বানাইতে পারো, এ বান্দা তুমি তো সামনে, তোমার সামনে যেটা দেখবা এটাকে আমল মনে করবা, এটাকে আমল মনে করবা না। না না, তোমার কোনটা আমল, কোনটা বদ আমল, কোনটা নেক আমল, কোনটা বদ আমল, এটা তুমি চিনবা না। এটাকে চিনার জন্য একটা ডাক্তারের কাছে যাইতে হবে। ওই ডাক্তারের নাম, একটা ফার্মেসির মধ্যে যাইতে হবে। ওই ফার্মেসির নাম হলো মাদ্রাসা। আর ওই ফার্মেসির মধ্যে যে ডাক্তারগুলা বসে থাকে তারা হলো ওই মুআল্লিম, তারা হলো আল্লাহ তাআলার কোরআনের শিক্ষক, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বরের সুন্নাহর শিক্ষক। তারা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোরআনের তালিম দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে পয়গম্বরের হাদিসের তালিম দেয়, তারা তাদেরকে সুন্নত ওয়াজিব শেখায়, ওই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পবিত্রতা শেখায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি শেখায়। এ মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং নেক আমল করে ওয়ালা ঈমানদার, শুধু ঈমানদার হলে চলবে না, নেক আমল করে ওয়ালা ঈমানদার। আজকে তো হাজারো ঈমানদার আছে, এই মহল্লার মধ্যে হাজারো লোক আছে, কিন্তু ফজরের সালাতের মধ্যে কয়জনকে পাওয়া যায়? অথচ আমি আপনি আমার আপনার জিম্মাদার বানানোর জন্য দৌড়াই, যে মেম্বার যদি আমার জিম্মাদার হয়ে যায় আমার কোনো টেনশন নাই, চেয়ারম্যান যদি আমার জিম্মাদার হয়ে যায় আমার কোনো টেনশন নাই, অমুক যদি আমাকে বয়স্ক ভাতা দেয় আমার কোনো টেনশন নাই, আমার দোকানের মধ্যে যদি ভালো বেশি বেশি পুঁজিওয়ালা মাল থাকে তাহলে আমার কোনো টেনশন নাই, আমার দোকানে যদি কাস্টমার আসে তাহলে আমার কোনো টেনশন নাই। এগুলা দুনিয়ার মেম্বার আর চেয়ারম্যানকে তোমার অভিভাবক বানাইতে চাও, তোমার জিম্মাদার বানাইতে চাও, দুনিয়ার মাতব্বরকে তোমার জিম্মাদার বানাইতে চাও। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায় দিছে, আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, বান্দা যেন অন্য কাউকে জিম্মাদারি না দেয়, বান্দা যেন অন্য কারো প্রতি অভিভাবকত্বের হাত না বাড়ায়, বান্দা যেন অন্য কারো দিকে নজর না দেয়। আমি আল্লাহ ঘোষণা দিতেছি, এ পয়গম্বর আমার বান্দাদেরকে জানায় দিবেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহু আকবার বলে, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বলেন, এ আল্লাহর বান্দারা, এ এলাকার মা বোনেরা, ভালো করে দিলের কান দিয়ে শুনে নাও গো মা, আজকে আমি আপনি রাতের বেলা 2টা-2:30 পর্যন্ত ফেসবুক আর ইন্টারনেটে ঘোরাফেরা করে, এই যে মোবাইল ফোনের মধ্যে দৌড়াদৌড়ি করে আমি 2টা-2:30 বাজে ঘুমাইয়া যাই। ফজরের সালাতের মধ্যে আমি হাজির হই না, ফজরের নামাজে আমি আসি না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি কদমে সিজদা দিতে চাই না। মসজিদের মুয়াজ্জিন আমার আপনাকে ডাকার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই আওয়াজগুলো দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে গোলামগুলো আমাকে আপনাকে ডাকে। এটা আমার আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দিতেছে মসজিদের মুয়াজ্জিন। আসো কামিয়াবির দিকে আসো, আসো সফলতার দিকে আসো, আসো নামাজের দিকে আসো। এ মুসলমান, নামাজের দিকে আসলে সফলতার দরজা খুলে দেয় কে? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন কে? এ ভাই, এটা কিভাবে প্রমাণ করবেন? এই যে মসজিদে যাওয়ার সময় একটা দোয়া আছে না নাই?
দোয়াটার নাম হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আপনি আমার জন্য একটা নয়, দুইটা নয়, আপনার রহমতের যতগুলা দরজা আছে সবগুলা খুইলা দেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার জন্য একটা নয়, দুইটা নয়, আবওয়াবা রাহমাতিক, বাবুনের বহু বচন আবওয়াব, আবওয়াবা রাহমাতিক বলে আমি আপনি আল্লাহকে মসজিদে ঢুকার পরে ডাকতেছি, এ বান্দা, যে ব্যক্তি এই কথা বুঝে আমি এই ঘরে যে ঢুকতেছি এটা রহমতের ঘর। সুবহানাল্লাহ। আর যে দরজাটা দিয়ে ঢুকতেছি এটা রহমতের, জোরে বলেন, যে ঘরের মধ্যে ঢুকতেছি এটা রহমতের ঘর, রহমত ওয়ালার ঘর। আর যে দরজা দিয়ে ঢুকতেছি এটা রহমতের দরওয়াজা, এটা মাগফিরাতের দরওয়াজা, এটা বরকতের দরওয়াজা। এই দরজা দিয়ে আল্লাহ তাআলা রিজিক পাঠায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই দরজা দিয়ে রিজিক পাঠায়। রিজিক বান্দা যখন সিজদায় পড়ে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন আল্লাহকে ডাক দেয় গোলাম, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কেউ নাই, আমার কেউ নাই, আপনি আমার বড়, আপনি আমার সব, আমার কেউ নাই মালিক, আমাকে কেউ রক্ষণাবেক্ষণ করার মতো কেউ নাই, আমাকে দেখার মতো কেউ নাই, আমাকে পালার মতো কেউ নাই, আমাকে রিজিক দেওয়ার মতো কেউ নাই, আমাকে মারার মতো কেউ নাই। সুবহান রাব্বিয়াল আলা। আয় আল্লাহ, আপনি বড়, যা কিছু করার আপনি করতে পারেন, আপনি ছাড়া কোনো ক্ষতি করার কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই, আপনি ছাড়া উপকার করারও কারো ক্ষমতা নাই। আছে কিনা? এ জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ কারো উপকার করতে পারবে কিনা? এ মুসলমান, আল্লাহ ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারবে কিনা? শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন। শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশরা ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে হাজির করছে। হাজির করার পর ওই ব্রিটিশ জজ চিৎকার করে বলতেছে, এই মদনী, বলো আজকে থেকে আর এই ফতোয়া দিবা কিনা যে ব্রিটিশদের আর্মিতে ভর্তি হওয়া হারাম? এই ফতোয়া দিবা কিনা? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবা কিনা? যদি আন্দোলন করো তাহলে আমাদের লোক দিয়ে তোমাকে মেরে ফেলবো, তোমাকে গুলি করে শেষ করে দিব, তোমাকে এখনই এই পার্লামেন্টের মধ্যে, এই বিচারালয়ের মধ্যে, তোমাকে কোর্টের মধ্যে এখনই শেষ করে দেওয়া হবে। এরে আল্লাহর বান্দারা, আমাদের আকাবেররা, আমাদের বুজুর্গরা আমাদের কি শিখাইছেন? হযরতে শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হাতের যে ব্যাগ ছিল, এই ব্যাগটা জজের দিকে তাক দিয়ে জজের মাথার উপর রাইখা বলতেছে, জজ শোনো, আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে কোর্টের মধ্যে হাজিরা দেওয়ার জন্য আসছি, আমি আমার এই ব্যাগের মধ্যে কাফনের কাপড় নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। আমি আমার ব্যাগের মধ্যে করে ভেগে করে কাফনের কাপড় নিয়ে আসছি। কয় কেন? যদি আল্লাহ তাআলার ফয়সালা হয়, তোমাদের গুলি যদি চলে, আর আল্লাহর যদি ফয়সালা হয়, তাহলে আমি হুসাইন আহমদ মাদানীর এখানে শাহাদাতের পিয়ালা পান করতে হবে। আর যদি আল্লাহ তাআলার ফয়সালা না হয়, তোমরা যদি হাজারো গুলি করো, আমাকে যদি হাজারো বার মারার চেষ্টা করো, আল্লাহ তাআলার ফয়সালা না হলে তোমরা আমাকে মারতে পারবে না। তাহলে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? আবার মারার মালিকও কে? প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এক নাম্বার আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আর আল্লাহ তাআলার গোলামিটা কিভাবে করতে হবে এটাও শিখার জন্য আমার আপনার জন্য আল্লাহ তাআলা তালিমের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কি না? তো এক নাম্বার হলো আল্লাহ তাআলার গোলামি, দুই নাম্বার হলো
আল্লাহর জমিনে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করতে হবে। তো বলতেছিলাম গোলামিটা কেন করব? যে আমি আমার জিম্মাদার অন্য কাউকে বানাইতে চাই। আল্লাহ বলেন যে বান্দা মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ, পয়গম্বর আপনি তাকে জানায় দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ফজরের নামাজ কোন নামাজ? জোরে বলেন। যেই নামাজের সবাই ঘুমায়। এজন্য আমি আমার ঢাকার মসজিদে বলি অনেক সময় যে নামাজ কয় ওয়াক্ত? ঢাকাবাসীর জন্য নামাজ 4 ওয়াক্ত। কেন হুজুর 5 ওয়াক্ত? তাহলে আরেক ওয়াক্ত আপনাদেরকে দেখা যায় না কেন? বাসার চাবি দেয় না। তো আজকে আপনাদেরকে যদি প্রশ্ন করি তাহলে আরেক ওয়াক্ত ফজরের সময় আপনাদেরকে দেখা যায় না কেন? হুজুর শয়তান ছাড়ে না, ঠিক না? শয়তান আমাদেরকে ছাড়ে না। শয়তান আমাদের মাথার মধ্যে আইসা, মাথার পাশে বৈশা বৈশা আমাদেরকে ওই সময় আপ্যায়ন করতে থাকে, আদর করতে থাকে। বান্দা এখন ওটার দরকার নাই। ওই যে একদল ওলামা একরাম, একদল লোক আজকে হাদিসের নামে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে তারা বলতে থাকে যে যখন ঘুম থেকে উঠবে তখনই ফজরের ওয়াক্ত হবে, তখন আর ওই ফজরের সময় আর কেউ জাগে না, যখন জাগে তখন ফজর পইরা নেয়। প্রিয় হাজিরিন, 2 নম্বর জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছিলেন খেলাফতের জন্য। আল্লাহ বলেন তুমি যদি সহি আমল করেনেওয়ালা হয়ে যাও, তুমি যদি ইমানদার, খাঁটি ইমানদার হয়ে যাও, আমলে সালেহ করেনেওয়ালা হও, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, বান্দা মনে রাখো আমি আল্লাহ তোমাকে জমিনের গোলাম বানাবো না, তোমাকে বাদশা বানাবো। সুবহানাল্লাহ বলেন। আবে জমজম খুরদা বুদম, আবে জমজম খুরদা বুদম, আবে শুরা কাই খোরম, বাদশাহী করদা বুদম, পাসিবানি কাই কুনম। কোন এক কবি ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার কাছে যদি জমজমের পানি থাকে, জমজম যদি আমি পান করতে পারি, তাহলে আমি কেন সাধারণ অন্য কোনো টিউবওয়েলের পানি পান করব? আমি কেন নলকূপের পানি পান করব? আমি কেন নদীর পানি পান করব? আমি কেন সমুদ্রের পানি পান করব? আমার কাছে তো জমজম আছে। জমজম যদি থাকে তাহলে দুনিয়ার অন্য কোনো পানি আমি আর পান করব না। আর বলেন বাদশাহী করদা বুদম, পাসিবানি কাই কুনম, আমার কাছে আমার যদি শক্তি থাকে আমি বাদশাহী করার জন্য, তাহলে আমি গোলামি করব নাকি? বলেন। কেউ যদি এলাকার মাতব্বর হতে পারে, সে তো এলাকার চাকর হতে চাইবে না। কেউ যদি মেম্বার হতে পারে, সে এলাকার জনগণ হতে চাইবে না। কেউ যদি চেয়ারম্যান হতে পারে, সে এলাকার মেম্বার হতে চাইবে না। কেউ যদি এমপি হতে পারে, সে চেয়ারম্যান হতে চাইবে না, ঠিক কিনা? এ মুসলমান, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলমান জাতিকে দুনিয়ার জমিনের খলিফা বানায়া পাঠাইছে, দুনিয়ার জমিনের খলিফা। এরে আল্লাহর বান্দা, যারা খেলাফতের মসনদে আসীন ছিল, তারা উম্মতের খেদমত কিভাবে করতে হয় এটা জাতিকে দেখাইছে। আজকে যারা উম্মতের জিম্মাদারি নেয়, তারা তো উম্মতের পকেটের টাকা নিয়ে ব্যাংকে জমা করে, তারা উম্মতের পকেটের টাকা কানাডার ব্যাংকে জমা রাখে, ঠিক কিনা? এ মুসলমান, তো বলতেছিলাম এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করতে হবে। এরে ভাই, অতীতের জালেমদেরকে আমরা দেখছি, বর্তমানে যারা জুলুম করতেছে তাদেরকেও দেখতেছি, অতীতের বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা দেখছি। এখন আমাদের সামনে একটা সময় হলো, আমরা কোরআনওয়ালাদেরকে দেখতে চাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবে, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব কায়েম করবে, প্রতিনিধিত্ব করবে, এমন বান্দাদেরকে দেখতে চাই। যারা মানুষের রাস্তার টাকা চুরি করে রাস্তাকে খাল বানিয়ে দিবে না, যারা মানুষের ওই যে কলেজ ভার্সিটির টাকা চুরি করে নিজেদের পকেট ভরবে না, যারা ব্রিজ কালভার্টের টাকা চুরি করে কানাডায় বাড়ি করবে না, এমন ব্যক্তিদেরকে উম্মত দেখতে চায়, ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? আসলে আলোচনা করার একটা যোগ লাগে, কোনো যোগ সুখ পাইতেছে না। যাই হোক, আলোচনা শুরু করার আগে কর্তৃপক্ষের কাছ থেকে আবদার আসতে যে হুজুর 15-20 মিনিট কানেকশন করলে ভালো হয়। 15-20 মিনিট অবশ্যই কালেকশন করব। তো কালেকশন এই সময় আর কি করব? মাঠে তো কেউ নেই, তো কালেকশন করব কাকে নিয়ে? কালেকশন করার দরকার ছিল হাসান জামিল সাহেব হুজুরের আগে। তো যাই হোক, যেহেতু কর্তৃপক্ষের নির্দেশ, আল আমরু ফাওকাল আদাব, তো সেটাকে মেনে নেওয়াই আমার জন্য
এটাই আমার জন্য বেশি উপযুক্ত, আমার জন্য বেশি অপরিহার্য। তো মুহতারাম হাজিরিন, আসলে তো ইবাদত শিখার জন্য যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো থেকে উস্তাদরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্রতার শিক্ষা দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন শিক্ষা দেয়, যাদের মাধ্যমে যারা রাতের বেলা উঠা, আমি আপনি যখন ঘুমাই, তারা রাত্র 3টা, 3:30, 4টার দিকে উঠা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন নিয়ে বসে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে থাকে। তো এই বাচ্চাগুলা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা এই জমিনের মধ্যে বৈশা, মোহাম্মদপুর এলাকার মধ্যে বৈশা আল্লাহকে রহমান আর রহিম বলে, সুবহানাল্লাহ পড়ে। এরা যখন রহমান আর রহিম বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ফেরেশতারা দেখো, আমার বান্দা, এই বান্দার নামে কোনো দাউদকান্দি থানার মধ্যে কোনো মামলা নাই, কোনো ইফতিজিংয়ের মামলা নাই, কোনো মদ আর নেশা আর জুয়ার মামলা নাই, আমার এই বান্দার ব্যাপারে কোনো ধরনের মামলা নাই, মানুষের জমি নিয়ে টানাটানি করছে এমন কোনো মামলা নাই। আমার বান্দা নিষ্পাপ একজন গোলাম, মাসুম বান্দা আমার, আমাকে রহমান আর রহিম বলে ডাকতেছে। অতএব এই জমিনওয়ালাদের উপর কোনো বিপদ দিবে না, কারণ যে জমিনে আমাকে রহমান আর রহিম বলে শুধু শুধু মাসুম বান্দাগুলো আমাকে ডাকতে পারে, এই জমিনওয়ালাদের উপর তুমি রহমত দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রহমত নাজিল করার জন্য হুকুম করে দেয়, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অতএব এই মাদ্রাসা আজকে থেকে নয়, এই মাদ্রাসার বয়স অনেক, 53-54 বছর হয়ে গেছে। তো এই মাদ্রাসা আরো বড় হবে, এত সুন্দর পরিসরে জায়গা, এত সুন্দর জায়গা, এখানে বড় মাদ্রাসা হবে। এখান থেকে ক্বালা ক্বালা রাসূলুল্লাহর দরস হবে, এখান থেকে হাদিসে নববীর দরস হবে, এখানে সুন্নতে নববীর দরস হবে। এখান থেকে একজন বান্দাকে আবেদ বানিয়ে দিবে, এখান থেকে একজন বান্দাকে খলিফা বানিয়ে দিবে। এই জন্য এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম থাকুক, এটা আমরা সকলে চাই। তো ভাই, যদি চাই, লম্বা চূড়া কথা নয়, হযরত চলে আসবেন ইনশাআল্লাহ, একটু পরে হযরত চলে আসবেন, আপনাদেরকে নিয়ে আলোচনা